বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী এখন যা করছেন সেটা অনেক বছর আগে থেকে সাকিব সেই 2009 সাল থেকেই এই সেম কাজটা করে আসছেন। বরঞ্চ বলতে পারি এর চেয়ে বেশি কিছু করেছেন। এই যে আপনারা প্রশ্ন তোলেন বা সাংবাদিকরা যখন প্রশ্ন করে কাউকে যে হামজা নাকি সাকিব আল হাসান, প্রশ্নটাই অপ্রাসঙ্গিক। তারপরও সাংবাদিকরা কেন করে আলোচনায় থাকতে চায়, ঠিক না? এখন বাংলাদেশের মানুষও সেভাবেই উত্তর দেয়। কেউ হচ্ছে ক্রিকেট খেলা দেখেই না। আমি বলছি না বাংলাদেশের ক্রিকেট খেলা দেখে না এমনটা না, এমনও মানুষ আছে ক্রিকেট খেলা দেখে না, হয়তো গুটি কয়েক, খুবই কম। এমনও মানুষ আছে ফুটবল খেলা দেখে না, সেটাও গুটি কয়েক, খুব কম। কিন্তু বাংলাদেশে বর্তমানে ফুটবল ক্রিকেট দুটোই জনপ্রিয় এবং ফুটবলের টিকিট খুব বিক্রি হচ্ছে, খুব জনপ্রিয়তা লাভ করছে বর্তমানে। হামজা, সুমিত সুমরা যখন বাংলাদেশে পা রেখেছে তখন বাংলাদেশের ফুটবলটা অনেক জনপ্রিয় হয়ে গেছে। 22 বছর পর ভারতকে হারাচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য খুব একটা বড় পাওয়া। এখন যে জিনিসটা কন্ট্রোভার্সিতে চলে আসে যে হামজা নাকি সাকিব, নতুন করে প্রশ্ন চলে এসেছে। কেননা এই যে ভারতের সাথে ম্যাচটা হলো, তারপর অনেক সাংবাদিক, অনেক দর্শককে জিজ্ঞেস করেছে হামজা নাকি সাকিব। আমি ভাই বলবো এই প্রশ্নগুলো এখন আসারই কথা না, কিন্তু তারপরে চলে আসে। এই জন্য বলতে চাই ভাই, যখন কিনা বাংলাদেশকে পুরো বিশ্বের অধিকাংশ দেশই চিনত না, ইংল্যান্ডের মতো দেশে সেখানে দাঁড়িয়ে লর্ডসের কোনো এক ক্রিকেট দর্শক যদি তাকে জিজ্ঞেস করা হতো বাংলাদেশের কথা, তাহলে সে চিনত না। যখন সাকিবের নাম বলা হতো তখন তিনি বলতেন, ওহ, তুমি সাকিব আল হাসানের লোকের দেশ। এটা কিন্তু আমাদের দেশের জন্য খুব বড় একটা পাওয়া ছিল। এখন একটা জিনিস খেয়াল করেন, সে কিন্তু বিশ্বের সেরা অলরাউন্ডার হয়ে আসছে। যদিও ক্রিকেট ন্যাশন কান্ট্রিগুলো খুবই কম, 10-11-র ভিতরে সীমাবদ্ধ ছিল, ফুটবলে অনেক বেশি। তো আমি যদি সেক্ষেত্রে বলতে চাই, ম্যাচে রোনালদো বা নেইমারের মতো না হামজা চৌধুরী, তারপরেও সে আমাদের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় স্টার। এমন একটা প্লেয়ার যে আমরা পাবো এটা কখনো স্বপ্নেও তো ভাবি নাই, তো পাইছি, এটাই তো অনেক। তারপরে আমরা সাকিবের সাথে কেন তাকে কম্পেয়ার করতে যাব? সে তার দিক দিয়ে, সাকিব তার দিক দিয়ে। যদি টোটালি ভাবে চিন্তা ভাবনা করেন, সাকিবের চেয়ে জনপ্রিয় তার বেশি না। কেননা বলবো, তার ফেসবুক ফলোয়ার দেখেন বা বিশ্বব্যাপী একটা চাহিদা দেখেন। হয়তো সে এখন বর্তমানে অনেক লাখ লাখ টাকা বেতন পাচ্ছে, অনেক অনেক তিনি টাকা কামাচ্ছেন, এটা ঠিক। কিন্তু আপনি যদি ক্যারিয়ার হিসেবে বিবেচনা করেন, বৈশ্বিক ফ্যান ফলোয়ারের কথা চিন্তা করেন, আপনি একটা জিনিস দেখবেন যে রোনালদো, মেসি এবং নেইমারের সাম্প্রতিক পোস্টগুলোতে ফেসবুক রিভিউ করবেন, দেখবেন যে যত লাইক, কমেন্ট, শেয়ার কিংবা ভিউ তাদের থেকেও বেশি আমরা জানি যে তার প্রায় 16 মিলিয়নের মতো ফলোয়ার আছে। আপনি যদি ফেসবুক স্ক্রল করেন, প্রথম কয়টা পোস্ট দেখার পরেই বুঝতে পারবেন যে ইম্প্যাক্টের দিক থেকে বর্তমানে বিশ্বে তার চেয়ে বেশি ফ্যান ফলোয়ার আর কারণেই। আমি আবার বলছি, রিয়াক্ট, ভিউজ, এই যে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টের দিক দিয়ে সাকিবের চেয়ে বর্তমানে বিশ্বে ফ্যান ফলোয়ার আর কারণেই নেই, এতটা ইম্প্যাক্ট তিনি রেখেছেন। তো হামজা নাকি সাকিব, এ ধরনের বিতর্ক এড়িয়ে চলাই ভালো। দুজন দু ক্ষেত্রে সুপারস্টার বাংলাদেশের।